নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল জুন মাসের 15 তারিখ 2026, অবশ্যই সোমবার। কালকের দিনে রাশিফল, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিয়মিত নিত্য আপডেটগুলোর জন্য এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি। কালকের কি হবে, কি হতে পারে। সোমবার মহাদেবের বার, তো মহাদেবকে আমরা ডাকবো। কালকের দিনেই মল মাস ছেড়ে যাচ্ছে, অমাবস্যা হয়ে যাবে। মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, অমাবস্যা এবং শুক্লপক্ষের প্রতিপদ, গণ্ড যোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। কোনো যাত্রা, কোথাও যাত্রা, কোনো ইম্পর্টেন্ট কাজে যাত্রা 9টা 37 মিনিট থেকে 10টা 11 টাইমটাকে দেখে বুঝে সামলে ব্যবহার করবেন। সকালবেলা সন্ধ্যে 7টা 14 মিনিট থেকে 7টা 53, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্ট বা বড় ডিল একটু দেখে করলে ভালো হয় বা একটু বুঝে করলে ভালো হয় কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো একটু বন্ধুরা দেখে নেবেন বা দেখে করবেন। মহাদেবের দিন, তো আমরা প্রত্যেকে ভগবান মহাদেব, ভগবান শঙ্করকে ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তো করছি। কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো বিজনেস করা, বাণিজ্য করা, ব্যবসা করার ব্যাপারে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। হেলথ সেগমেন্ট বেশ ভালো। যারা হেলথের কাজ করেন, হেলথ রিলেটেড কাজকর্মগুলো করেন, তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। হেলথ রিলেটেড কাজকর্ম, যারা টিচিংয়ে আছেন, ভালো রেজাল্ট পেতে পারেন। জমি জায়গা, প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস ভালো হতে পারে। ইলেকট্রনিক গুডস খুব একটা ভালো নয়, ভালো হচ্ছে না। ইনক্লুডিং গাড়ি মোটামুটি চলছে, মোটামুটিই হবে কালকের দিনে। কালকের দিনে যারা উকিলবাবু, ওকালতি, ল কম বেশি ভালো হচ্ছে। শিল্পীরা চাপে রয়েছেন, গান বাজনা, অভিনয়, নৃত্য কম বেশি চাপে রয়েছেন। জল বা লিকুইড প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে, কিছুটা ভালো হচ্ছে। কাঠ আসবাবপত্র খুব একটা ভালো নয়। জুতো, চামড়ার জিনিস খুব একটা ভালো নয়। ফাস্ট ফুড, যে কোনো ফুড টাইপের ফুড কম বেশি ভালো রেজাল্ট হতে পারে, কম বেশি ভালো হতে পারে। গাছপালার বিজনেস অ্যাভারেজ চলছে। বন্ধুরা, আগামীকালকের দিনে যারা বাড়িতে কোনো মেশিনারি, স্কুটির শিল্পজাত প্রোডাক্ট হচ্ছে, পৌরোহিত্য ভালোই হচ্ছে, যারা পুরোহিত মশাই, খেলোয়াড়রা কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনের জন্য। দুধ বা ইত্যাদি নিয়ে যারা কাজকর্মগুলো করেন, কিছুটা ভালো হবে, খুব ভালো নয়, কিছুটা ভালো চলছে। স্টেশনারি আইটেম, পার্লার, মেকআপ, এগুলো গড়পড়তা হচ্ছে বা গড়পড়তা চলছে বলতে পারি। এই হচ্ছে ওভারঅল জিস্ট, সামগ্রিক জিস্ট। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। আমরা প্রত্যেকে মহাদেবের পুজো পাঠ করবো, শিবশঙ্করকে ডাকবো, কাজগুলো এগোন, বেটার হচ্ছে। তাহলে প্রথম রাশি মেষ রাশি। আপনি মেষের মানুষ হলে লাল টাইপটাই যায় কালকের দিনে, সাত যায় কালকের দিনে, মহাদেবকে আমরা ডাকতে পারি। কালকে 11টা 36 থেকে 2টো 10 বেশ টাইম হচ্ছে কাজকর্ম করার জন্য। 9টা 50 থেকে 11টা 21 দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। মেষের শরীর, মেষের ফ্যামিলির শরীর কিছুটা ভালো তো অবশ্যই হবে। এবং স্পেশালি ধরুন আপনি অসুস্থ, আপনার মা, আপনার বাবা বা এনারা অসুস্থ, এক্সপেক্টেড বেটার হচ্ছে, পজিটিভ হচ্ছে। তাহলে আমার পেরেন্টস কালকের দিনে হেলথ ওয়াইজ ইম্প্রুভমেন্ট থাকছে, হেলথের জায়গা কম বেশি ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্টটা ভালো নয়, যে কোনো রকমের ইনভেস্টমেন্ট খুব একটা ভালো রেজাল্ট দেবে না। কিছু ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট আছে। চাকরি ক্ষেত্রে দেখুন বন্ধুরা, চাপ কমছে, দায়িত্ব নিচ্ছেন, আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাচ্ছে। তো কাজগুলো এগোনোর ক্ষেত্রে আমি বলছি না বিশাল গ্রোথ, কিন্তু আমি বলছি ধীরে ধীরে উন্নতি বা ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে আপনি মেষের মানুষ হলে। তো একদম ঠান্ডা মাথায় সুন্দরভাবে কাজগুলো বুঝুন,
দায়িত্বগুলো বুঝুন, কাজ করুন। কিছু ব্যাগড়ার লোক থাকতে পারে, কিন্তু ইন জেনারেল আপনার সাপোর্টে লোক থাকবে। তো কর্মক্ষেত্রে প্রবলেম বা অসুবিধার জায়গা নেই, বিজনেস মোটামুটি চলছে, কম বেশি হচ্ছে বা হতে থাকবে বলতে পারি। ব্যবসা নিয়ে বড় প্রবলেম নেই, ম্যানেজ করে চলতে পারছি এবং ভালোভাবে চলছে। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, মেস দাম্পত্য জীবনে সুখী হবেন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম একদম ঘেঁটে রয়েছে। ভাই বোনরা না নানা রকমভাবে কথা শোনাবে, বাবা মা সাপোর্ট করছেন। আপনি হাউস ওয়াইফ হলে ওই ইনলসদের জায়গায় একটু লক্ষ্য রাখুন তো। কথা কথা বিদ্যা খুব ভালো, লিগালটা চলতে পারে, চলে যাবে, অসুবিধা নেই। যাদের পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, সন্তান সুখ বেটার, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক আছে। তো যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব সামলানোর ক্ষেত্রে একদম ঠান্ডা মাথায়, আমি এই টাকাটা আমার পকেটে আছে, তো এইটা দিয়ে আমি এতটাই করতে পারি, এই ফিলটা রাখার দরকার আছে। মেষ, অশ্বিনী নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, নাহলে অনেক কিছু ভুল হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, ভরণী নক্ষত্রের মানুষ, গুরুজনদের সঙ্গে না একটু সমঝোতা করে চলতে হবে। কৃত্তিকা, কালকে কৃত্তিকা নক্ষত্র, কিছু লিমিটেড জোনের মধ্যে নিজেকে আবদ্ধ রাখুন, বেটার হবে। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষ কালকের দিনে অফ হোয়াইট, সাদা টাইপগুলো, কালকের দিনে 4, কালকের দিনে মহাদেব আমরা ডাকবো। কালকের দিনে 9:41 থেকে 11:27 দেখে নিতে হবে। 11:34 থেকে প্রায় 2:05 কাজের সময়। নিজের শরীরের জায়গাটা খুব একটা ভালো নয়, আমার শরীরের জায়গাটা কালকের দিনে খুব একটা খুব জুতের নয়। আমার প্যারেন্টস বা বাবা মার শরীর ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক বা অর্থনৈতিক জায়গা বা দিক মোটামুটি চলছে বা অ্যাভারেজ চলছে। ট্যুর ট্রাভেল হতেই পারে, অসুবিধা নেই। ডেস্টিনি সাপোর্ট করছে না। সাইলেন্টলি দায়িত্ব নিয়ে চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। চুপচাপ সাইলেন্টলি কাজ করা, কম কথা বলা, ঝামেলা এড়িয়ে চলা। চাকরি ক্ষেত্রে কলিগরা সাপোর্টিভ হচ্ছে না, কেউই, যতই ভালো মানুষ হন, খুব যে সাপোর্ট করবেন তা নয়, খুব যে পাশে থাকবেন তা নয়। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, তো বৃষ চলছে বা হচ্ছে, চলে যাচ্ছে, চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কথা বাড়ালে নজর লাগবে, নানাভাবে পেছনে লাগবে, এটা একটু দেখবেন। ব্যবসা বা বাণিজ্য গড়পড়তা হচ্ছে, কালকের দিনে রিস্ক নেওয়া, আনলিমিটেড রিস্ক নেওয়া, ব্যাপক অ্যাচিভমেন্ট হবে না। দাম্পত্য একটু ভোগাবে, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো পাচ্ছেন, ফ্যামিলি লাইফ ভালো, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলি লাইফ ভালো। অবাধ্য সন্তান দেখতে হবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হতে পারে। বিদ্যার জায়গাটা কিন্তু গড়বড় হচ্ছে না, যেভাবে পড়াশোনা করা উচিত, করতে পারেন, করতে পারছেন না। তো যে কোনো কাজ, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও সাইলেন্টলি কাজগুলোকে করুন, চুপচাপ নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যান, বেটার। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওই সিলি মিস্টেক্স, ভোগান্তি। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি আগ বাড়িয়ে দায়িত্ব নেবেন না কোনো ব্যাপার। মৃগশিরা নক্ষত্র আপনি হলে আপনাকে বলবো অনেক বেশি ট্রেস নিতে হবে এবং কাজ করার ক্ষেত্রে ট্রেস কিন্তু অনেকটা পড়ছে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে সতর্ক হয়ে যান, যেটুকু না করলে নয় করুন, দাঁড়িয়ে যান। হালকা সবুজ, 3 সংখ্যা, মহাদেবের পুজো পাঠ কালকের দিনে বেটার যায়। 11:42 থেকে 1:57 কাজের সময়। কালকের দিন 9:38 থেকে 11:34 দেখে ব্যবহার করছেন। প্যারেন্টসদের হেলথ প্রথমত ভোগাবে, জলের মতো অর্থ ব্যয় হতে পারে। আপনার বা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, বাচ্চার শরীরটা ভালো, সন্তান সুখ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট নেই। প্রচুর ঝুট ঝামেলা, প্রচুর ঝঞ্ঝাট, ফালতু ঝামেলা, অপবাদ, কর্মক্ষেত্রে যেগুলো ভুল সেগুলো সব আমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ইচ্ছা করে কিছু লোক, একটা সম্প্রদায় মজা নেওয়ার চেষ্টা করছে, আমাকে কোনোভাবে অপদস্থ করার চেষ্টা করছে। ব্যবসা ভালো হতে পারে, বিজনেস চালানো ভালো হতে পারে, কিন্তু চাকরি ক্ষেত্র আমি আপ টু দ্য মার্ক হচ্ছে বলতে পারছি না, এবং সামলে না চললে অসুবিধা, সমস্যা, ঝঞ্ঝাট, ঝামেলা কিন্তু থেকে যাবে। এবং ওই যে বললাম, সব ভুলগুলো আমার দিকে ঠেলে দেওয়া, সব ভ্রান্তিগুলো, বিভ্রাটগুলো আমার দিকে ঠেলে দেওয়া, এটা কিন্তু হতে পারে আপনি মিথুনের মানুষ হলে।
হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার, সাপোর্টটা রয়েছে, প্রেমের সাপোর্টটা রয়েছে, ফ্যামিলির সাপোর্ট মোটামুটি থাকছে, আত্মীয় স্বজন জ্ঞাতি প্রতিবেশী একটু দেখে। কালকের দিন আমি খুব যে অ্যাক্টিভ থাকছি তা নয়, কাজ তো করতেই হবে, সামলে করছি, কোনো রকম এদিক ওদিক করার দরকার নেই। বিদ্যা ভালো, লিগালটা ভালো, তবে চারিদিকের লোকজন যাদের সঙ্গে ডেলিকার ওঠা বসা, চলা, খাওয়া, পড়া, থাকা, সামলে। মৃগশিরা, মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র। বন্ধুরা, নাম নেই, আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রু আছে, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইমোশনালি কোনোভাবে জড়াবেন না। কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে মারাত্মক প্রেসারে রয়েছেন, প্রচণ্ড প্রেসারে রয়েছেন। আমি খারাপ সেন্সে বলছি না, আমি ভালো সেন্সেই বলছি, বাট প্রেসার, কাজের চাপ, কর্মক্ষেত্রের চাপ, দায় দায়িত্ব বোঝা প্রচণ্ড পরিমাণে থাকছে। কর্কট রাশি 8 হলুদ মহাদেবকে আমি রাখতে পারি। 9:36 থেকে 11:14 সাবধানে, 11:34 থেকে 2:08 কাজের সময় হতে পারে। আমি এবং আমার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো কালকের দিনে, আমি আমার ফ্যামিলি, বাবা মা শরীর স্বাস্থ্য ভালো। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, টাকা পয়সার জায়গা খুব একটা ভালো নয়, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট কিছুটা পাচ্ছেন। তো দেখুন, আমি এটা আপনাকে বলছি, পুরো মাত্রায় বোঝাটা চাপবে। ভাই প্লিজ করে দিন, দিদি আপনি তো আছেন, আপনি দেখে দেবেন কোনো না কোনোভাবে, সব ঠেকা সব বোঝা, কিন্তু দিদি আপনাকে আর কি পয়সা দেবো, আপনাকে অপমান করব না বলে আপনার টাকাটা হয়ে গেল। এই যে ব্যাপারটা, তো ফ্রি সার্ভিস হয়ে যেতে পারে, লোকে খাটিয়ে নেবে, প্রচুর পরিমাণে আপনার ওপর দায়িত্ব ঠেলবে, বিজনেস অ্যাভারেজ চলছে, তো কোথাও না কোথাও গিয়ে একটা মেন্টালি একটু অসুবিধা হবে। ইভেন দাম্পত্য জীবনেও খুচরো বিবাদ চলছে। প্রেম ভালো, যতই করে পারুন করে যান, আপনি হাউস ওয়াইফ হলেও নাম করবে না, ওটা তো তোমার কর্তব্যের মধ্যে পড়ে, বলে দেব। বিদ্যা ভালো, লিগাল ভালো, একটু বাচ্চাদের দিকটা খেয়াল রাখছেন। তো বন্ধুরা, খাটাখাটনি, দায় দায়িত্ব, আত্মীয় পরিজন, সব 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 দিক থেকে আপনি কর্কটের মানুষ হলে দেখতে থাকুন। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, আপনি কর্কট রাশি, আপনার পুনর্বসু নক্ষত্র। বন্ধুরা, আপনি কালকের দিনে কারুর ব্যাপারে না ঢুকুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু হিসাব করে কথা বলুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি চাপ নিয়ে লাভ হবে না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায়। নেক্সট পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ কাজ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে প্রফিট প্রচুর, যে কাজগুলোর নাম আছে, যে কাজগুলোর ভ্যালু রয়েছে, সেই কাজগুলো কালকের দিন। আপনি সাত, আপনি লাল, আপনি মহাদেব। কালকের দিন 11:22 থেকে 2:44 কাজের সময় খেয়াল রাখবো, কালকের দিনে খেয়াল রাখবো 9:48 থেকে 11:20 খেয়াল রাখবো। দেখুন বন্ধুরা, মায়ের হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে, মাতৃস্থানীয় ব্যক্তিগুলোর হেলথ একটু লক্ষ্য রাখতে হচ্ছে, বাদ বাকি জায়গা ঠিক আছে। পয়সার চাপ থাকবে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় পয়সার একটা চাপ বা পয়সার একটা প্রেশার কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। তো বন্ধুরা, বড় কাজ, ভালো কাজ, ভ্যালু অ্যাড করা, ইম্পর্টেন্ট কাজ, দায়িত্ব নিয়ে কাজ তোলা, ইভেন বিজনেস পার্ট খুব ভালো চলছে, অনেকের থেকে আপনি ভালো রয়েছেন। নাকে কাঁদলে হবে না যে আমি সিংহ রাশি, সিংহ খুব খারাপ, এই নাকে কাঁদলে হবে না, সব দিন খারাপ হয় না, এটা বুঝুন। তো কালকের দিন ভীষণ পজিটিভ দিন, সোমবারের দিন ফুল এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন, শত্রুতা, পেছনে লাগা দমন করুন, দেখে নেবেন, আপনি দেখে নেবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, বড় কথা। আপনি সিংহের মানুষ হলে দাম্পত্য দেখেই নেবেন, প্রেম ভালো চলছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু দেখবেন, পারিবারিক কর্তব্য, দায় দায়িত্ব, ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের কর্তব্য আপনি ভালোভাবে পালন করছেন, এবং সন্তান সুখ ভালোভাবে হচ্ছে। বিদ্যা হচ্ছে না, বিদ্যা পড়াশোনা করা, পড়াশোনা চালানো খুব একটা ভালো নয়, লিগাল ভালো, পুলিশি ঝামেলা ভালো। তাহলে সিংহ রাশি অ্যাক্টিভলি কাজ করা, ভালো কাজ করা, পজিটিভলি দায়িত্ব নেওয়া, দায়িত্ব তোলা খুব ভালো, এবং ইম্পর্টেন্ট কাজগুলো করতে থাকা। তাহলে সিংহ মঘা নক্ষত্র, মঘা নাম কামানোর দিকে ঝাঁপান। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বন্ধুরা ফ্লেক্সিবল হন, সকলের সাথে তাল রেখে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লাক সাপোর্ট করবে, দেখতে থাকবেন। কন্যা রাশি, কন্যা সাবধানী, সতর্ক থেকে কাজ করছেন, হালকা সবুজ,
মহাদেবকে ডাকা, 3 সংখ্যা কালকের দিনের জন্য। 11:48 থেকে 2:05 কাজের সময় দেখে দেখে ব্যবহার করবেন। 9:42 থেকে 11:30, ওই 28-30 বলছি। পরিবারের শরীর, গুরুজনদের শরীর কম বেশি ভোগাচ্ছে, কোনো না কোনোভাবে ভোগাচ্ছে। তো এটা ব্যাপার, ইনক্লুডিং চাইল্ড, ইনক্লুডিং ইউ। আপনার শরীর নিয়ে একটা স্ট্রেস থাকছে, চাপ থাকছে, বা প্রবলেম কিন্তু কন্যার ক্ষেত্রে থেকে যাচ্ছে, একটু লক্ষ্য রাখতে হবে। টাকা পয়সার ফ্লোটা ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথটা রয়েছে, কিছু ইনভেস্ট, কিছু কেনাকাটি থাকলে করতে পারেন, চলতে পারেন। ট্যুর ট্রাভেল হবে না, দৈবের সাপোর্টটা কিছুটা আছে। তো বন্ধুরা, সবটা বুঝুন, সব ক্ষেত্র, সব জায়গাগুলোকে বুঝুন, ব্যাপারগুলোকে পুরোটা বুঝুন, দেখে নিন, একটু নজর রাখুন, রিল্যাক্সে কাজ করুন। ওটা আমাকে বলছে বলেই কাজ করতে হবে তা নয়, এটা বলছে বলেই চলতে হবে তা নয়। আমি বুঝি আগে, দিয়ে ধীরে 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 বিল্ড করি। আমি লোকের ভরসায় এগোবো, লোকের কথায় প্রভাবিত হয়ে যাব, খারাপ হলে দায় কে নেবে? সে তো নেবে না, সে তখন কি বলবে, তোমাকে বলেছিলাম তুমি। তো এইটা দেখুন, ব্যবসা মোটামুটি চলছে, সাবধানে চলার দিন। আমি খুব পজিটিভ বলতে পারছি না, খুব বেটারমেন্টের জায়গা বলতে পারছি না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বেশি ঝামেলায় ঢুকবেন না, লোকের ব্যাপারে ঢুকবেন না, কথা বাড়াবেন না। কালকের দিন আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, নজর রাখুন, পরিস্থিতির দিকে নজর রাখুন, যেগুলো করণীয় সেগুলো করবেন, যতটা নিজে পারবেন সেটুকু করবেন। সন্তান ভালো, বিদ্যা ভালো, লিগাল ভালো নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো ভালো হচ্ছে না। ফ্যামিলি লাইফ যে যার সেটার মতো রয়েছে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। তো প্যাটার্নটাই এটা, আমি প্যাটার্নটাই তো বলি, প্যাটার্নটাই এটা। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র হলে বন্ধুরা সহজ করে ভাবুন, সহজভাবে দেখুন। হস্তা নক্ষত্র, সিনিয়রদের সাথে কোনোভাবে ঝামেলা। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু প্রবলেম মাথা খারাপ করে ছেড়ে দেবে, কিছু হেডেক মাথা খারাপ করে ছেড়ে দেবে। তুলা ভালো দিন, আপনি তুলার মানুষ হলে সাদাতে থাকবেন, মহাদেবকে ডাকবেন। 9 ব্যবহার করছেন কালকের দিনের জন্য। নাম্বার 9, 11:38 থেকে প্রায় 1:57 বেস্ট হচ্ছে ইম্পর্টেন্ট কাজগুলোর জন্য। খেয়াল রাখবো 9:36, 11:10। আমি, আমার পরিবার, বোথ সাইডে হেলথ ইমপ্রুভমেন্ট রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। কিন্তু পদে পদে টাকার চাপ, জলের মতো অর্থ ব্যয়, অপ্রয়োজনীয় খরচা বেড়ে যাওয়া, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট আছে, নতুন দায়িত্ব, নতুন কাজে যোগ দেওয়া, ভ্যালুয়েবল কাজ। এবং যখন আপনাকে বলা হচ্ছে এই প্রজেক্টগুলো এ সপ্তাহে রয়েছে, তুমি এগুলো করবে, অ্যাকসেপ্ট করে কাজগুলোকে এগোন। পেন্ডিং প্রবলেম ভোগাবে, নিত্য কাজগুলো নিয়মিতভাবেই চলবে, খুব কিছু নেই, অ্যাচিভমেন্ট নেই, তো সেটা হতে পারে। কিন্তু কালকের দিনে কিছু ক্ষেত্রে কিছু লোকের সাথে কথা বলা, অফিসিয়াল ব্যাপার স্যাপারগুলোতে ইনভলভমেন্ট, এবং নতুন দায়িত্ব নেওয়া, অ্যাক্টিভ থাকা। এবং যখন আপনার ঘাড়ে কোনো বড় দায়িত্ব, বিশাল বড় কোনো দায়িত্ব রয়েছে, একটু সাবধানী হয়ে ধীরে সুস্থে এগোনো বেটার। বিজনেস মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে, ইভেন হাউস ওয়াইফ হলে। প্রাত্যহিক কাজকর্মগুলো প্রাত্যহিকের মতোই থাকছে, দৈনন্দিন কাজগুলো দৈনন্দিনের মতোই থাকছে, বাট ভালো কাজ, এক্সপেরিমেন্টাল জায়গা চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেম গড়পড়তা, ফ্যামিলি লাইফ, স্পেশালি তাদের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন বেটার হবে। অবাধ্য সন্তান, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যায় সফলতা আমি আশা করছি। তাহলে পড়াশোনা করা বা পড়াশোনা চালানো, পড়াশোনা কিন্তু হবে, পড়াশোনা হতে থাকবে, এটাতে অসুবিধা নেই। আপনি যখন তুলা রাশির জাতক বা জাতিকারা সামগ্রিকভাবে যে কোনো নতুন দায়িত্ব, নতুন ব্যাপার স্যাপার, দায়িত্ব শুরু করা, কাজ শুরু করা, এই জায়গাগুলো বেটার যাচ্ছে। আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র হলে বন্ধুরা আপনি সামনে দাঁড়িয়ে কাজ করছেন, সাথী নক্ষত্র ক্লিয়ারলি কথা বলবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ, দেখনদারি যাবে না, শো অফ করার দরকার নেই, দেখনদারিতে যাওয়ার দরকার নেই। আগামীকালকের দিনে তুলার পর আছে বৃশ্চিক রাশি বহু কাজ এগিয়ে যাবে, এবং কালকে কম্পিট করুন, কম্পিটিশানে যান, বিট করতে পারছেন। টাইপ রেড নাম্বার 1। এবং কালকের দিনে কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। দেখুন, অনেকে আছেন যারা আমাদের হিন্দুদের বিধবা আছেন, তারা লাল পরেন না, সাদা ইউজ করতে পারেন,
সাদা সবসময় চলতে পারে, অসুবিধা নেই, সব ক্ষেত্রেই চলতে পারে। সেটা শ্রাদ্ধ বাড়িতেও চলতে পারে, বিয়ে বাড়িতেও চলতে পারে। আপনার অনেকে সাদা পরে এবং এরা ঠিকঠাক সাদার ইউজ করতে পারলে দারুণ দেখতেও লাগে, তো ইউজ করতে পারেন। বৃশ্চিক রাশি, কালকে ফ্যামিলি হেলথ কিন্তু গড়বড় করছে। 11:38 থেকে 2:10 কাজের সময়, 9:46 থেকে 11:16 দেখে ব্যবহার করছেন। বাবা মার হেলথ ইনক্লুডিং চাইল্ড, বাচ্চাটার হেলথ কোনো না কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে, গন্ডগোল হচ্ছে। আমি আমার পরিবার বাদ বাকি ঠিক আছে, ঠিকঠাক চলছে বা ঠিকঠাক থাকবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ফাইন্যান্সিয়াল দিক বেটার, পাওনা টাকা শোধ হতে পারে, কিছু কেনাকাটি হতে পারে বা এগুলো হতে পারে, কিন্তু ট্যুর হবে না, দৈবের সাপোর্ট আছে। কাজে গতি আসবে, বহু কাজে এগোবেন এবং সব ব্যাপারে হেডেক আপনি নিন, নিজের স্বার্থে নিন, নিজের প্রফিটের জন্য নিন। সব দিন ভালো হয় না, তো কালকের দিন যতটা পারবেন টেনে কাজ করবেন, অনেকটা কাজ এগিয়ে যাবে। এবং কেউ ওই লোকটা শত্রুতা করছে, ওই লোকটা পেছনে লাগছে, আরে ওরা থাকতে দিন। অত সবাইকে ধরতে গেলে বাঁচতে থোড়িই পারবেন, থাকতে দিন। ব্যবসা কম বেশি ভালো চলবে। আমি আপনার বিশাল বড় কোনো প্রবলেম আসছে না, 8 ঘন্টার কোনো সমস্যা আসতে পারে, সময়ের সাথে ক্লিয়ার হয়ে যাবে, এটা ব্যাপার। তো আপনি বৃশ্চিকের মানুষ হলে এটা বুঝুন, এটা এটা দেখুন। দাম্পত্য নর্মাল থাকবে, খুব ভালো কিছু না, খুব বড় অ্যাচিভমেন্ট কিছু না। প্রেম বেশ ভালো, কিছু ভালো বন্ধুত্ব হতে পারে, তাদের সাপোর্ট পেতে পারেন। হেডেক নিতে হবে, টেনশন আছে, কাজ উঠছে। ফ্যামিলি লাইফ গড়পড়তা, ফ্যামিলির শরীর ভালো নয় তো, তো গড়পড়তা থাকছে। লিগাল ভালো, বিদ্যা ভালো না, পড়াশোনা হচ্ছে না। যদিও সন্তান সুখ ঠিক আছে, কোনো অ্যাক্টিভলি কোনো ডিসিশন নেওয়া, কোনো কাজ করব ভাবা, কাজগুলোকে হাত দেওয়া, কাজগুলো করতে থাকা, এক্সপেক্টেড আপনি বৃশ্চিক বেটার রেজাল্ট পাবেন। তাহলে আমি বৃশ্চিক, আমার বিশাখা নক্ষত্র, বিশাখা বৃশ্চিক হলে কালকের দিনে কিছু গুরুর সাপোর্ট লাগবে। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা চুপচাপ কাজে এগোবেন, কারুর ভরসায় কারুর হয়ে এগেনস্টে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি স্ট্রিক্ট থাকবেন, নিয়ম সময় মেনে চলবেন, বেটার হয়। বৃশ্চিকের পর ধনু আছে। ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কাজগুলো করিয়ে নিতে থাকা, সমস্যার সমাধান, আলোচনা সাপেক্ষে এগোনো, নিজের আখেরটা গুছিয়ে নেওয়া। হলুদ 2 মহাদেবকে আমি ডাকবো কালকের দিনের জন্য। আপনি ধনুর মানুষ হলে 9:41 থেকে 11:03, 11:27 থেকে 2 কাজের সময় ইনভেস্টমেন্টটা হবে না, টাকার একটু চাপ রয়েছে। আপনার ফ্যামিলি হেলথ বেশ ভালো, অসুবিধা নেই। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, কপাল কিন্তু সাপোর্ট করবে। কিন্তু কপালের থেকেও কিছু সাপোর্ট কপাল করছে, কপালের থেকেও মাথার সাপোর্টটা বেশি প্রয়োজন। বুদ্ধির ব্যবহার, বুদ্ধিমত্তার প্রয়োগ ভীষণ জরুরি। মাপতে পারা, বুঝতে পারা জরুরি। আমরা মাপে দেখে এই লোকটাকে দেখেই মনে হচ্ছে ভালো, খুব জ্ঞানী, একে দেখে মনে হচ্ছে না খুব একটা বেশি। হ্যাঁ, এটা ভুল হয় অনেক ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওই আন্দাজ ধারণাটা, যেটা সিক্স সেন্স আমাদের বলে, সেটা ঠিক হয়। তো মাপাটা জরুরি কালকের দিনে। ধনুর মানুষ হলে প্রবলেম মিটে যাবে, আলোচনা করবেন। আপনি অফিসে আছেন, লোকে যেন টের পায়, নাকি এরকমভাবে গিয়ে সেই সাইলেন্টলি আমি মুখ বুঝে, বৃষরাশিকে যেটা বলছিলাম, মুখ বুঝে চুপচাপ নিজের কাজ করুন, এসব নয়। চুপ কথা বলবেন, শর্টকাট নেবেন, ব্রেন ওয়ার্ক করবেন, করিয়ে নেবেন, বিজনেস ক্ষেত্রে পুশ করুন। এটা আমি বলছি নাও ভালো, এই পুশটা জরুরি কালকের দিনে। আপনি যখন ধনুর মানুষ, সামনে থাকুন, অনেক জ্বালা যন্ত্রণা, ভয় ব্যাধি সব ক্লিয়ার হয়ে যাবে। ইভেন ফ্যামিলির ক্ষেত্রেও যার যা প্রবলেম আছে কথা বলুন, শর্ট আউট সলভ হোক। দাম্পত্যের ক্ষেত্রেও প্রেম সাবধান, বিদ্যা ভালো নয়, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে। তাহলে ধনু, আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই, বিদ্যা খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে। তো ধনু মূলা নক্ষত্র, লোকের চাপ নেবেন না, ফ্রি সার্ভিস দেবেন না। পূর্ব সারা নক্ষত্র, আগে কথা বলবেন। উত্তরা সারা নক্ষত্র, বন্ধুরা আপনি বড্ড সময় নষ্ট করছেন, অপচয় করছেন। দেখুন, ধনুর পর আছে মকর রাশি, ছাই বা টাইপগুলো যায়। 3-4 মহাদেবকে ডাকতে পারি। 11টা কালকের দিনে 52 থেকে 1:38 কাজের সময়, মোটামুটি 11:40 পর্যন্ত, 9:40-42 থেকে দেখে ব্যবহার করবেন। প্রথমত মকর, সমস্যা শরীর, আমার পরিবারের শরীর, আমার বাবা মার শরীর, এটা কিন্তু অ্যাকচুয়ালি কালকের দিনে সমস্যার।
তো আমি এই জায়গাটা আপনাকে পুরো মাত্রায় খেয়াল রাখতে বলছি। আপনি মকরের মানুষ বা জাতক জাতিক হলে অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, কপাল সাপোর্ট করছে না। ট্যুর ট্রাভেল হলেও খুব প্রয়োজন এবং আপনি সতর্ক থেকে যাচ্ছেন, কাজগুলো হতে থাকবে। চাকরি ক্ষেত্রে পদে পদে ঝামেলা, অশান্তি, গড়বড় হতে থাকে। ভালো করতে যাচ্ছেন, ভালো করতে পারছেন না, ঠেলে দেওয়া হচ্ছে আপনার দিকে, আপনাকে দিয়ে কাজ করানো হচ্ছে এবং না হলেই কথা শোনানো হচ্ছে। পদে পদে ঝামেলা, পদে পদে বিপত্তি, বাধা, গোলমাল, গোলযোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনি মকরের মানুষ হলে ব্যবসা কিছুটা হবে। চাকরি ক্ষেত্রে বাধ্য ছাত্র হন, নিজে আগ বাড়িয়ে কিছু করা, ভাই এটা করো ভালো হবে, স্যার এটা করুন ভালো হবে, এসব কিছু করবেন না। পেছন থেকে কাজ করুন, দেখে শুনে চলুন। আপনি মকরের মানুষ হলে বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, ফ্যামিলি হেলথটা কিন্তু ঠিক নেই, প্রেম অ্যাভারেজ চলছে। দেখুন, কালকে ওই প্রেম রোম্যান্সের থেকেও বড় কথা কি বলুন তো, আপনি অনেক বেশি দায়িত্বশীল ব্যাপারটা আপনার মধ্যে আসছে, সেটা ফ্যামিলির ক্ষেত্রে, যেহেতু হেলথ ঠিক নেই। আর ফ্যামিলির প্রোটেকশনের জন্য সামনে দাঁড়িয়ে থাকবেন, এটা সবচেয়ে বড় কথা। বিদ্যা ভালো, সন্তান ঠিক আছে, কিন্তু আমি আপনাকে আইন, পুলিশ, লিগাল ইস্যুস দেখে চলতে বলছি। কালকে বড় কাজ ওতরাবে না, হবে না, কিন্তু ঝামেলায় যেন না পড়ি, অসুবিধায় যেন না পড়ি, সমস্যা যেন না আমাকে খেয়ে নেয়, এটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, সুযোগ সন্ধানী লোকজন সাবধান। শ্রবণা, কথার জাল বুনবে লোকে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ইচ্ছা করে পায়ে পা দিয়ে লোকে অশান্তি করবে, আপনাকে প্রবলেম ফেলবে, আপনাকে ছোট করে দেখাবে, এই তোমার এটা খারাপ, এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু কিন্তু কুম্ভ, যখন পরের রাশি কুম্ভতে ঢুকছি, লালে থাকবো, 7-এ 9-এ মহাদেবকে ডাকবো। 11:32 থেকে 2:14 আপনার সময়, 9:41 থেকে 11:27 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, নিজের শরীর বা নিজের স্বাস্থ্যর জায়গার স্বাস্থ্যর দিকটা দয়া করে একটু খেয়াল রাখবেন, কারণ শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা চাপ, একটা প্রবলেম দেখাচ্ছে। পেরেন্টসরা ভালো রয়েছেন, ট্যুর হবে না, হবে না। টাকা পয়সার ফ্লো বেশ ভালো, মানে টাকা পয়সা দিয়ে যেগুলো করা যায়, টাকা পয়সার ব্যাপারে যেগুলো আছে ভালো হচ্ছে। দৈব, কপাল, লাক সাপোর্ট করছে, এটা সবচেয়ে বড় কথা। বড় দায়িত্ব, খুব ইম্পর্টেন্ট কাজ, খুব ট্রেসের কাজ, খুব এরকম হতে পারে যে প্রচুর কষ্ট হবে কাজটা করতে, হয়তো দিনে 5 ঘন্টা চলে যাবে, কিন্তু পয়সা পাবো, প্রফিট পাবো, নাম পাবো। বড় দায়িত্ব, ডাঁটসে কাজ করবেন। আপনি কুম্ভের মানুষ হলে না, একদম প্রেশারটা রেখে চলবেন। লোকে যেন একটু যারা শত্রু, যারা গড়বড় করার লোক, বন্ধুরা ভয় পাবে কেন আপনাকে, কেন একটু সাবধানে হয়ে চলে। ব্যবসা মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও চাকরি ক্ষেত্র অত্যন্ত না বললেও আমি বলবো ভালো কাজ তো হচ্ছেই, বড় কাজ তো হচ্ছে। আর কিছু খুচরো ঝামেলা শুরুতে মেটান, একদম ঝাঁটিয়ে বিদায় করুন যেটাকে বলা হয়। তাহলে সেই ডাঁটসে কাজ করতে হবে। আমি কুম্ভের মানুষ হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ, প্রেম ভালো নয়, সন্তান ভালো, বিদ্যা খুব ভালো, আর পড়াশোনা আরও অ্যাক্টিভলি করছেন, এক্সপেক্টেড করছেন। সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস, হেলথ, লিগাল ইস্যুস ম্যানেজেবল। পরিবারের সাপোর্ট কম থাকবে, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন এদের সাপোর্ট খুব বেশি পাবেন না আপনি কুম্ভের মানুষ হলে, ওটা একটু দেখবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কোনো জটিলতায় ঢুকবেন না, ক্ল্যারিটি মেনটেন করবেন। শতভিষা নক্ষত্র, বন্ধুরা কালকের দিন কারুর সাপোর্ট পাচ্ছেন না, এটা বুঝে রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মানে কারুর সাপোর্ট পাচ্ছেন না মানে এই নয় যে আপনার খারাপ হবে, হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, সে যাই হয়ে যাক, রাত 12টা বাজুক, কিন্তু কমপ্লিট যেন হয়, লক্ষ্য রাখবেন। লাস্ট রাশি মীন রাশি, বন্ধুরা মীন রাশি সাবধানে চলার দিন। প্রবল শত্রুতা হতে চলেছে, নানাভাবে দুর্ভোগ আসতে পারে। হালকা সবুজ, সাদা কাছাকাছিগুলো কালকের দিনে 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 11:43 থেকে 1:55 কাজের সময় কিছু কিছু কাজ হবে, পুরোটা হবে না। আপনি আপনার ফ্যামিলি হেলথ ভালো, টাকার চাপ আছে, টাকার চাপ আছে। 9:37 থেকে 11:22 দেখে ব্যবহার করছেন। ট্যুর হতে পারে, দৈব কিছুটা সাপোর্ট করছে। যেটুকু দায়, যেটুকু দায়িত্ব, ধীরে সুস্থে অ্যালার্ট থেকে কাজ করছেন।
আমি হাউস ওয়াইফ হলো যে আপনি কোনো প্যাটার্ন চেঞ্জ করবেন না, আপনি কোনো রিস্কে যাবেন না, আপনি কোনো এদিক ওদিক করার জায়গায় নেই। কালকে যেরকম ফ্লো আছে স্রোতে গা ভাসাচ্ছি, হচ্ছে, চলছে, চলতে পারে মিনের মানুষজন বা জাতক জাতিকে হলে। কিন্তু খুব সাবধান, শত্রুতা থেকে সাবধান, দুর্ভোগ, অশান্তি, এমন কথা বলবে না সেই বলে না অন্নপ্রাশনের ভাত উঠে আসবে, এরকম ব্যাপার। ব্যবসা ভালো হবে, হাউস ওয়াইফ হলে ফ্যামিলি লাইফও দেখবেন ছোট ছোট অযোগ্য লোকজনরা, সেই বলে না এরা আমার হাঁটুর বইসি, এরা এমন হাবভাব করবে যেন হয়তো এরা আপনারকে রোজ খাওয়াচ্ছে পড়াচ্ছে, এরা আপনাকে বাঁচিয়ে রেখেছে। এইটুকু একটু দেখুন, বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান ঠিক আছে, একটু রিজার্ভ থাকুন। মিন, কোনো রিস্ক নেবেন না। পূর্ব ভাদ্রপদ, পরিস্থিতি উত্তেজিত হতে পারে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন, আপনার কাজ ভালো হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে না উত্তর ভাদ্রপদ হলে আপনি নিজের ঘাড়ে কিছু নিচ্ছেন না, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই, নিজে কোনো দায়িত্ব নেবেন না। রেবতী, টাকার ব্যাপারে সাবধান, অর্থের ব্যাপারে সতর্ক থাকুন, আমার মনে হয় এটা দরকার বা প্রয়োজন রয়েছে। এটাই কালকের রাশিফল। তো বন্ধুরা আশা তো করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, থাকতেই হবে, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।